শুভ নববর্ষ প্রিয় বন্ধুরা, সবাইকে বাংলা নববর্ষ 1431-এর শুভেচ্ছা। আমরা আসলে নববর্ষের দিন যা যা করেছি, যেখানে যেখানে গিয়েছি ঘুরেছি, সেই সব ভিডিও এখানে তুলে ধরেছি। আমরা সকালবেলায় সকাল 7টার দিকে চলে যাই রমনার বটমূলে ছায়ানটের অনুষ্ঠানে, এবং যথারীতি আমরা গিয়ে দেখতে পেলাম যে ছায়ানটের যে অনুষ্ঠান তা আসলে সূর্যোদয়ের সাথে সাথেই শুরু হয়ে গেছে, অর্থাৎ 6টার দিকে কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গেছে এবং প্রচুর মানুষ সমস্ত বাধা, কুসংস্কার, ধর্মীয় যে মৌলবাদীদের আস্ফালন সব ডিঙিয়ে কিন্তু মানুষ প্রাণের টানে এই বর্ষবরণ অনুষ্ঠানে এসেছে। ছায়ানটের অনুষ্ঠানে একের পর এক দলীয় সঙ্গীত, কখনো আবার একক সঙ্গীত আবৃত্তি, বেশ উপভোগ্য ছিল সকালটা। মূলত আমি আর আশা গিয়েছিলাম ছায়ানটের অনুষ্ঠানে, বর্ষবরণী অনুষ্ঠানে। তবে আমরা দুজন গেলেও আমাদের সাথে কিন্তু পরবর্তীতে আরও অনেক বন্ধু, স্বজন, ভাই, বোন অনেকেই যুক্ত হয়েছিল। এখানে আরেকটি বিষয় না বললেই নয় যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু দারুণভাবে আমাদেরকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেওয়া যেটা বলে সেটা কিন্তু তারা করেছে, এবং সবাইকে সেই প্রোটেকশনটা দিয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। পয়লা বৈশাখের এই সকালে রোদ কিন্তু তীব্র ছিল, সেই সাথে গরমও ছিল বেশ, কিন্তু অন্যরকম একটা আনন্দের রেশ ছিল সবার মনের মধ্যে। একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল এবং সবার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল এই যে শেকড়ের টান বা সংস্কৃতির যে একটা নিজস্ব সংস্কৃতির যে একটা আবেগ রয়েছে, সেটা কিন্তু সবার মধ্যে স্পষ্ট ছিল এবং অন্যরকম একটা ভালো লাগা অনুভূতি নিয়ে সবাই অনুষ্ঠানটা উপভোগ করছিল। অনুষ্ঠানস্থলে দেখা হলো আরেফিন দম্পতি আমার বেতার সহকর্মীর সাথে। এখন মঞ্চে উঠেছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী চন্দন মজুমদার। আশা এবং আমি দুজনেই কিন্তু দারুণ উপভোগ করছিলাম ছায়ানটের অনুষ্ঠান, এবং আমরা একেবারে ছায়ানটের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এখনই জাতীয় সঙ্গীতের মাধ্যমে ছায়ানট তাদের পরিবেশনা। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শেষ হলো বর্ষবরণ অনুষ্ঠান ছায়ানটের। তারপরেই দেখা হলো আমাদের সাথে মাহবুব বন্ধু, সাথে তারাদি ছিলেন, সেই সাথে দেখা হলো আনন্দদা পরিবারের সাথে। এরপরেই আমরা রমনার বটমূল থেকে চলে এলাম মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য শাহবাগে, এবং শাহবাগে এসে কিন্তু যথারীতি আমরা দেখতে পেলাম মঙ্গল শোভাযাত্রা চারুকলা থেকে শুরু হয়ে গেছে এবং শাহবাগের কাছাকাছি চলে এসেছে। শোভাযাত্রার শুরুতে এই যে সোয়াত বাহিনী, তারপরে কিন্তু আমাদের পুলিশ বাহিনী এবং নিরাপত্তা বাহিনী কিন্তু প্রচুর পরিমাণে ছিল। বিভিন্ন ধরনের যে নিরাপত্তা বাহিনী রয়েছে আমাদের, তারা কিন্তু সবাই যথেষ্ট নিরাপত্তার দিকে কনসার্ন ছিল, এবং দেখতে পাচ্ছেন সবাই বেশ আনন্দ উচ্ছ্বাসে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। সবাই দারুণ মজা করছে এবং
সব কিছুকে উপেক্ষা করে, আমি যেটা বলেছি, সকল বাধাকে উপেক্ষা করে বাঙালি যে এই যে প্রাণের আবেগে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে, তা কিন্তু এই যে এত এত মানুষের উপস্থিতি বলে দেয়। সত্যি বলতে এই একটি উৎসবই আছে যা আমাদের বাঙালির সকল ধর্মের মানুষের, অর্থাৎ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা যারা রয়েছে সবারই কিন্তু প্রাণের উৎসব এই নববর্ষের পহেলা বৈশাখ। আজকের এই দিনে সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান, আসুন আমরা সকল বাধা বিপত্তি কুসংস্কার ভুলে গিয়ে এই একদিন পহেলা বৈশাখ সবাই মিলেমিশে নববর্ষের এই উৎসবে সামিল হই। সবুজ প্রাণীর যে প্রতিকৃতিটি দেখলেন, এটি মূলত বিলুপ্তপ্রায় গন্ধগোকুলের প্রতিকৃতি। আসলে আমাদের পরিবেশ থেকে হারিয়ে যাচ্ছে এই গন্ধগোকুল, যা আমাদের আসলে সংরক্ষণ করা প্রয়োজন। সত্যিকার অর্থে এই মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন রকমের মোটিফে বিভিন্ন প্রাণীর যে প্রতিকৃতি তুলে ধরা হয়, সেগুলো কিন্তু এক একটা মেসেজ দেয়। এই গন্ধগোকুল সংরক্ষণ করতে হবে আমাদের পরিবেশের প্রয়োজনেই। এবার কিন্তু সেই মেসেজটি দিচ্ছে এই প্রাণীটির প্রতিকৃতি। মঙ্গল শোভাযাত্রাটি চারুকলা থেকে শুরু হয়ে শিশু পার্কের সামনে থেকে ঘুরে কিন্তু আবারও শাহবাগ এসেছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সোয়াত বাহিনী তারা কিন্তু তৎপর হয়েছে আমাদের নিরাপত্তার বিষয়ে। শাহবাগে আমরা অবস্থান করছি একেবারে মিডল পয়েন্টে। এখানে দেখতে পাচ্ছেন শান্তির প্রতীক পায়রার প্রতিকৃতি, সামনে টেপা পুতুল, এরকম অসংখ্য প্রতিকৃতি বা মোটিভ রয়েছে যেগুলো বিভিন্ন রকমের মেসেজ দেয়, আমাদের সংস্কৃতির কথা তুলে ধরে, আমাদের শৈশবের সেই মেলার বিভিন্ন যে বিষয়বস্তু রয়েছে সেগুলো তুলে ধরে। শোভাযাত্রায় চলতে চলতেই দেখা হয়ে গেল আমার বেতার বন্ধু, বেতার সহকর্মী অনন্তর সাথে। সেই সাথে আশা তো রয়েছেই। আসলে ভালো লাগে যখন এইসব জায়গায় কাছের মানুষ, পরিচিত মানুষ যুক্ত হয়, সাথে থাকে, তখন একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। মঙ্গল শোভাযাত্রার একেবারে শেষ পর্যায়ে আমরা, অর্থাৎ চারুকলার সামনে চলে এসেছি, এবং চারুকলার সামনে আসার পরে যে বিষয়টি আমার বেশ ভালো লাগলো, রাস্তার মাঝখানে বিদেশিনী তারা কিন্তু আমাদের এই মঙ্গল শোভাযাত্রায় বাজানো বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে নাচছে এবং আমাদের সাথে সংহতি প্রকাশ করছে। আপনারা জানেন ইউনেস্কোর কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজের একটা অংশ কিন্তু আমাদের এই মঙ্গল শোভাযাত্রা, অর্থাৎ বিশ্ববাসীর কাছেও কিন্তু দারুণ আবেগের বিষয় হয়ে গেছে এখন আমাদের পহেলা বৈশাখের এই মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রার আরও কিছু ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আমাদের বন্ধুবান্ধব স্বজন, আমাদের বেতার সহকর্মী যে দল, তারা সেই সাথে দেখতে পাচ্ছেন আশার বান্ধবী ডক্টর অনামিকা, তার পরিবার। এরপর আমরা কিন্তু সবাই মিলে আবার সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে আইসক্রিম খেলাম। তারপরে চারুকলার ভেতরে অনেকের সাথেই দেখা হলো, আমার অফিস কলিগ এবং তার পরিবারের সাথে দেখা হলো, এবং শেষ পর্যায়ে দেখা হলো লতা, চিন্ময়ের সাথে লগ্নজিতাও ছিল। ঘোরাঘুরি শেষ করে আমরা বাড়ি এলাম, এবং বাড়ি এসে কিন্তু দেখি আমাদের মেয়ে রাজকন্যা শ্লোক, সে কিন্তু অনেক রেগে ছিল, কারণ আমরা তাকে নিয়ে যাইনি।
যাই হোক, তার জন্য যে খেলনা পরে আমরা নিয়ে এসেছি, বেলুন, চরকি, এগুলো দিয়ে সে কিন্তু বেশ উপভোগ করতে লাগলো এবং তার বড় পিসির দেয়া শাড়ি তাকে পরানো হলো। পরানোর পরে তার মধ্যে একটা উৎসবের আমেজ চলে এসেছে এবং সেও কিন্তু এই শুভ নববর্ষের অনুষ্ঠানে যুক্ত হলো। সবাইকে আবারও নববর্ষের প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। শুভ নববর্ষ।